জিন চালান ভারত দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন সেটা ইসলামে জায়েজ আছে কি? কালো জাদুতে আক্রান্ত হলে শরীয়ত ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি, দয়া করে জানো। দেখুন, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলো নাযিল করেছেন। এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয়, সাধারণত জাদুগ্রস্ত রোগী, ব্ল্যাক ম্যাজিকের রোগী ভালো হয়। এছাড়া এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা রুকিয়া করেন, আমি রুকিয়া করি না, আমি রাখি না। অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে, আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না। যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, কোরআন হাদিসের আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন, আপনার শেষ বছর আমাদের কাছে যাবেন। তবে জিনের সাহায্য নেওয়া, ইস্তেআনা বিল জিন যেটাকে বলা হয়, জিন চালান দেওয়া, জিনরে দিয়ে বিভিন্ন কাজ করানো, এটা বেশিরভাগ উলামায়ে কেরামের মধ্যে জায়েজ নাই। এটার জায়েজের একটা সীমা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সে সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায়। এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। বিবাহের সময় বরপক্ষ কর্তৃক কোন পক্ষের উপর অতিরিক্ত বরযাত্রী ও অনুষ্ঠানের চাপ কতটুকু যুক্তিসঙ্গত? এ বিষয়ে আমার এর আগে বহুবার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। দেখুন, এটাকে আমি নাম দিয়েছি বরযাত্রী। আপনারা যেটাকে বলেন বরযাত্রী, এটাকে আমি বলি বরযাত্রী। আমার এক খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত। তাই আমি বললাম কি বরযাত্রী হিসাবে না নেক যাত্রী হিসাবে? তো বুঝে নাই না। আমি বললাম মেয়ের বাড়িতে 200, 500, 150, 50 জন, 500 জন লোক যায় খাবে চুক্তি করে, এটা ঠিক করছে? তো আব্বার বললাম হ্যাঁ সেটাই। বললাম আমি বরযাত্রী যাই না, বরযাত্রীতে আমি যাবো না। আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা। যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বরযাত্রীর এই প্রথাকে এই দেশ থেকে ধুয়ে মুছে দিতে করবো ইনশাআল্লাহ। একটা মেয়েকে একজন বাবা, একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয়? কত টাকা খরচ? শুধু টাকা খরচ, রাতকে রাত ঘুম কাটাতে হয়, মারতে হয়, ঘুম বাদ দিতে হয়। অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে, মেয়েটাকে এডুকেটেড করছে, মেয়েটাকে শিক্ষিত করছে, মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে। রেডি হওয়ার পর আপনি আবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন। কি বলেন? উচিত তো হলো শ্বশুর মিয়াকে বলা, আব্বাজি আপনারা মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছে, স্কুল কলেজে খরচ কত গেছে, তার জামা কাপড় খরচ কত গেছে, সব মিলে একটা আনুমানিক ফিগার, এক্সাক্ট তো বলতে পারবেন না, আমাকে একটু বলেন কত হইতে পারে। কারণ পড়ালেখা করেছেন আপনি, ওইটা সুফল ভোগ করবে এখন স্বামীর ছেলে মেয়ে পড়াবে। সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেছে বাপ মা। আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায়? তাহলে এখন এই জামাইয়ের তো উচিত শ্বশুরকে বলা, আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন, আমি হিসেব করে এগুলো সব আপনাকে দিতে চাই। আর যদি না দিতে পারি তো ওই যে মূসা আলাইহিস সালাম যেরকম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর কাজ করে মোহরের টাকা পরিশোধ করছেন, এই জামার উচিত 10 বছর না এখন 20 বছর থাকা। কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি। বেহায়া স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া যতটুকু কথা, উল্টা যায় আর তার কাছ থেকে যৌতুক আদায় করে। আর এই বরযাত্রার যে যৌতুক, এটাকে মানুষ যৌতুক মনে করে না। এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা বলেন? দর কষাকষি হয় না? দর কষাকষি হয়। আমাদের কতজন আসবে আপনাদের বেহিসাব? তো বলো যে আমাদের লোক বেশি নাই, 200 লোক যাবে। বলে বেহিসাব একটু কমানো যায় না? আমাদের তো সে এত বড় কমিউনিটি সেন্টার নাই, 150 জন করেন না ভাই, তাহলে মাঝামাঝি থাকে 180। ছি ছি ছি, ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন। খানার যদি এত অভাব হয়, একবেলা খাওয়ানোর যদি এত অভাব হয়, তো ভিক্ষা করেন এই চাঁদাবাজি করার চাইতে অনেক ভালো। এটা তো চাঁদাবাজি। বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি।
সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া। আসেনি এলাকাতে? ডাকাত আর এদের সাথে পার্থক্য হলো, ডাকাত একটা পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে, এরা খাতা কলম আর টেবিল চেয়ার নিয়ে ডাকাতি করে। হোটেলে খাইলেও তো মানুষ অনেক হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে, এত হয়েছে। আর এখানে আগে ঢোকার সময় কি আনছেন দিয়ে তারপর ঢোকেন। যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া, তো চাঁদাবাজি কোনটা হবে? উপহার হাদিয়া কি এভাবে গেইটে একদম আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে তারপর ঢুকাবেন? বহু মানুষ আছে বিয়ের দাওয়াত, আকিকার দাওয়াত পাইলে মনে কষ্ট পায়, আছে না? কারণ খাবে না 1000 টাকা, নিয়ে যেতে হবে 5000 টাকা হাদিয়া। এই অনাচারগুলো আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, কোন মেয়ের বাবা, বেশিরভাগ মেয়ে বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারেন, আছেন না? তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলে পক্ষে 10 জন 20 জন 50 জন মেহমান, তার কাছে কোনো ব্যাপার না। তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে বিদায় দিবেন, কিছু মেহমান এনে খাওয়াবেন, সেটা কিন্তু এর আওতায় নাই। আমি বলছি চুক্তি করে যে 200 150 250 300 500 মানুষ খাওয়ায়। সবচেয়ে বড় কথা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বিয়ের সময় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। পুরো এলাকার মানুষ ডাকায় নিয়ে আপনার যার সাথে আত্মীয়তা হয়ে গেছে, বেচারার সাথে চাঁদাবাজি করে খাওয়ার ভিতরে কি ফজিলত আছে বলেন? কোনো লাভ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বরযাত্রী বিশেষ করে শর্ত দিয়ে আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বরযাত্রী যাওয়া, এটা জায়েজ। ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে, তার নাম ওলিমা। আর সেই খাওয়াটা আয়োজন করবে কে? ছেলে পক্ষ, এটা মেয়ে পক্ষ আয়োজন করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? অনেক সুশীলরা এদেশে আলেমদের অবদান খুঁজে পায় না। আমি বলি, এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান এদেশে আলেম ওলামা। যৌতুকের এই বিষাক্ত ছোবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা? ওলামায়ে কেরাম। বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, এখন করণীয় কি? দেখতে হবে এটা পুরুষ কিনা। কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায়, তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে। আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন, না, ওই শব্দের মার্কেটিং আমরা করব। আমার যাই হোক, যেটা বলছি যে একটা হাদিস আছে যেটা সনদি মুহাদ্দিসরা কেউ আপত্তি করেছেন, যদিও লা সালাতা লিজাইল মাসজিদি ইল্লা ফিল মাসজিদ, মসজিদের আওয়াজ শোনা যায় সেটা পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয়। তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে, বাসায় নামাজ পড়লে তার নামাজ হবে না, মানে পূর্ণাঙ্গতা পাবে না। এটা না তামাম থাকবে, অপূর্ণাঙ্গ থাকবে। সমস্ত ওলামায়ে কেরাম প্রায় ওয়াজিব যে জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব। সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি হয় জানেন? 27 গুণ। 1 টাকায় 27 টাকা পাইলে জীবনে আপনারা কেউ 1 টাকার অফার নিতে দেখবেন? কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ভাইকে যিনি এটার গুরুত্ব বোঝেন না, তাকে গুরুত্ব বোঝাতে হবে, সময় দিতে হবে। জামাতে নামাজের ফজিলত তাকে বোঝাতে